আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 2027 সালের 7 জানুয়ারি, শেষ হবে 6 ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু একই বছরের 6 জুন, শেষ হবে 13 জুলাই। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, 2 মাসে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়, তবে চেষ্টা করা হচ্ছে গুণগত মান বৃদ্ধির। সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। প্রসিকিউশনের আবেদনে আদালতে হাজির করা হয়েছিল তাদের। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় যে কোনো দিন। শুনানি শেষে মামলাটিকে রায়ের জন্য অপেক্ষমান ঘোষণা করে ট্রাইব্যুনাল। গত 24 ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে মারা গেছে আরও 7 জন, নতুন করে আক্রান্ত 1518 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। ওমানে গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার। সিলিন্ডারের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা। 2 জনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল, পরিবারে শোকের মাতম। ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। 25 মে থেকে 31 মে পর্যন্ত থাকবে এই ছুটি। প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানালেন, চীনের বিনিয়োগ আকর্ষণ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আশেপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সে বিষয়ে পরিকল্পনা করতে হবে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বদলাতে শুরু করেছে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকার ট্রাফিক সিস্টেম। স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং ট্রাফিক কন্ট্রোল কস্ট কমিয়েছে ট্রাফিক পুলিশের। ভয়েস ক্লোনিং, গুজব ও অনলাইনে মিথ্যা তথ্য প্রচার রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ঈদুল আজহায় পশুর হাটকে টার্গেট করে সক্রিয় জাল টাকা তৈরির চক্রের সদস্য 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 সন্তান ও শ্যালক হত্যায় অভিযুক্ত ফোরকান পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে খাদিমুল ইসলাম নামের এক যুবক নিহতের দাবি পরিবারের, অস্বীকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। চীনের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সম্পর্কের আরও উন্নতি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সম্পর্ক ভালো হলেও তাইওয়ান ইস্যুতে মাথা না ঘামানোর আহ্বান শি জিনপিংয়ের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আলোচনার অগ্রগতি হচ্ছে, জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত ইরান। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেলেন সাদমান ইসলাম। তার বদলে দলে জায়গা পেয়েছেন জাকির হাসান। সিলেটের দ্বিতীয় টেস্ট শুরু 16 মে থেকে। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হয়েছেন নাহিদ রানা। ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে মাস সেরা হয়েছেন বাংলাদেশের এ ফাস্ট বোলার। শুধু ঈদ কেন্দ্রিক না করে দেশে পূজা, বড়দিন, ভালোবাসা দিবস ও বৈশাখের মতো উৎসবেও সিনেমা মুক্তি দেওয়া উচিত, মনে করেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ।